নির্ঘাত তোর মা তোর কথা মনে করছে। কোনো ওসব মনে টনে করছে না, নিশ্চয়ই গালি করছে। দেখো তুমি। না না, সবসময় কি আর গালাগাল দেয়? পূর্ণিমা কিন্তু এরকম ছিল না রে। তোর ছোটবেলার কথা মনে আছে তো? বল, এরকম ছিল? তোর ওই যে ঘটনাটা ঘটলো তারপরেই যেন কিরকম হয়ে গেল। আমি আর খাবো না। তুমি খাও, তুমি খাও ঠাম্মি। ওই দেখো, মায়ের কথা তুললাম বলে তুই বলছিস আমি আর খাবো না? না না, মায়ের সাথে কি আছে? এত ঝাল দেখছো না, কেমন কষ্ট হলো, সেই জন্যে। ঝালের কথা বলে কথা ঘোরাবার চেষ্টা করছিস, তাই তো? দেখ মহারাজ, আমি কিন্তু তোর ব্যক্তিগত ব্যাপারকে সম্মান জানিয়ে কোনোদিনও কোনো কথা জিজ্ঞেস করিনি, কিন্তু আমার মনে হয় তোর বউকে তো সব কথা জানানো উচিত। আচ্ছা ঠাম্মি, এটা কি এসব কথা বলার জায়গা? হ্যাঁ, ফুচকাটা খাও না, খাও না। এটা এসব কথা বলার জায়গা নয়, কিন্তু এসব কথা বলার জায়গা পেয়েও আমি কিন্তু তোকে বা তোর বাবাকে কোনোদিনও কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমার বরাবর মনে হয়েছে তোরা আমার কাছ থেকে কিছু একটা গোপন করছিস। দেখ, আমার কাছ থেকে গোপন করিস কর, কিন্তু পূজা তো তোর বউ, ওর কাছ থেকে কিছু গোপন করিস না, ওকে সবটুকু জানা। আমি মরে গেলেও সত্যিটা কাউকে বলবো না ঠাম্মি, বাবাকেও বলতে দেব না, পূজারিনীকে কখনো জানতে দেব না। তাছাড়া পূজারিনী আমার জীবনে বেশি দিন থাকবেন না, আমি ওনার জীবন থেকে খুব তাড়াতাড়ি সরে যাব। না না, আমার পূজার এত বড় সর্বনাশ হয়ে গেল। এসব কি শুনছি পূজা ডার্লিং? তোমার বর খুন করে জুভেনাইল হয়েছিল? হ্যাঁ, আর তোমার বর যে একজন খুনি সেটা জেনেও এখানে তুমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছো? বাহ ভাই বাহ, তোমার মতো কঠিন অবলা নারীর আমি পা ছুঁতে চাই। প্লিজ সব নাটক বন্ধ করুন। তোমার উচিত ছিল এই সুৎখোর নস্কর ব্যানার্জিকে বিয়ে করা পূজা। আরে সুৎখোর নস্কর আজ যাই হোক, কাউকে কোনোদিন খুন করেনি, জেলেও যায়নি। আরেকটা ব্যাপার দেখবে, আমাদের দুজনের পদবি এক। আমি নস্কর ব্যানার্জি, তুমি পূজারিনী ব্যানার্জি। ব্যাড ফর ইচ আদার। আমি মানছি যে আমি একজন ছ্যাঁচড়া টুরু লাভার, যে কিনা তোমাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল, বাস। কিন্তু মা কসম পূজারিনী, যা করেছে আমি তোমাকে ভালোবেসে করেছি। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।